তো বন্ধুরা, যদি আপনিও একজন এসবিআই এর গ্রাহক হয়ে থাকেন এবং আপনি আপনার এসবিআই এর অ্যাকাউন্টটিতে আধার ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তাহলে এবার থেকে ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসেই এনপিসিআই এর ওয়েবসাইট থেকে আপনি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটিতে আধার ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি কিভাবে লিঙ্ক করতে হয় সেটা আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম। তো আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। কিন্তু সেই ভিডিও লিস্টে স্টেট ব্যাংকের নাম ছিল না, তাই আমি আজকের ভিডিওতে এনপিসিআই এর ওয়েবসাইট থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে কিভাবে আধার ডিবিটি লিঙ্ক করতে হয় সেটাই দেখাতে চলেছি। তাই আপনিও যদি একজন এসবিআই এর গ্রাহক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকে, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন ফোন থেকে। তো খুলে নেওয়ার পর আপনারা এখানে লিখে সার্চ করবেন এনপিসিআই। তো এনপিসিআই লিখে সার্চ করার পর প্রথম অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, এখানে কনজিউমার একটা অপশান দেখতে পাবেন। এই কনজিউমার অপশানটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর লাস্ট অপশান ভারত আধার সিটিং এনেবলার, এই অপশানটিতে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই ভারত আধার সেটিং এনেবলারের যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু এখান থেকে খুলে যাবে। তো এরপর এখান থেকে আপনাদের আধার ম্যাপিংয়ের স্ট্যাটাস দেখার জন্য আপনারা এই অপশান দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, এইখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন। বসানোর পর এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন। দেখানোর পর এই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। করার পর আপনার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেটাতে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। তো বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার আধার ডিবিটিটি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের সাথে করা আছে। তো আপনারা আপনাদের আধার ডিবিটি স্ট্যাটাসটি প্রথমে এখান থেকে চেক করে নেবেন। তারপর এখানে যে হোম বাটনটি দেখতে পাচ্ছেন এই হোম বাটনটিতে ক্লিক করবেন। করার পর এখানে আধার সিডিং বা ডিসিডিং এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখানে একটা অ্যালার্ট শো হবে, এখানে কনফার্ম করে দেবেন। করার পর এখান থেকে আধার নাম্বারটি আপনার বসিয়ে দেবেন। তারপর সিডিং বা ডিসিডিং, আপনি সিডিং করার জন্য সিডিংয়ে ক্লিক করবেন, ডিসিডিং করার জন্য ডিসিডিংয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ব্যাঙ্কটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি আপনার ব্যাঙ্কটি সিলেক্ট করে নেবেন যে ব্যাঙ্কের সাথে আধার ডিবিটিটি লিঙ্ক করতে চাইছেন। এখানে দেখুন লাস্ট অপশান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে। তো আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে করতে চান তাহলে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সিলেক্ট করে দেবেন। তো তারপরে সিডিং টাইপের যে অপশান এটি খুব ভালো করে দেখে নিন। তো এখানে প্রথম অপশান আছে ফ্রেশ সিডিং। যদি আপনার আধার ডিবিটি কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা না থাকে, আপনি যদি প্রথমবার সিডিং করতে চাইছেন তাহলে ফ্রেশ সিডিং করতে হবে। 2 নম্বর অপশান মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আপনার একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করতে চাইছেন তাহলে মুভমেন্ট দ্বিতীয় নম্বর অপশানটি হবে। এবং তৃতীয় নম্বর মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। যদি আপনি এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ডিবিটি ট্রান্সফার করতে চাইছেন তাহলে 3 নম্বরটি সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সাথে করা ছিল, তো আমি এখন স্টেট ব্যাঙ্কে করতে চাইছি, তাই আমি 3 নম্বর অপশানটি সিলেক্ট করব। তারপর আপনি আপনার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে চলে আসবেন, ক্যাপচার ঘরে ক্যাপচাটি ফিল আপ করে দেবেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর একটা নোটিফিকেশান আসবে, আপনারা নিচে চলে আসবেন এবং অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। তো তারপর আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেটাতে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। তারপর সিম্পলি কনফার্ম করবেন। এটা করার পর আপনাদের কাছে এরকম একটি নোটিশ আসছে, দেখুন এই নোটিশটি এই কারণে আসছে, স্টেট ব্যাংকের নামটি এই লিস্টে কিছুদিন আগে আনা হয়েছে, সেই জন্য স্টেট ব্যাংকের সমস্ত তথ্য হয়তো এনপিসিআই সার্ভারে আপলোড করা হয়নি। তাই আপনারা কিছুদিন পরে চেষ্টা করবেন, ততক্ষণকে সমস্ত রকম সার্ভার ইস্যু ঠিক করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পরবর্তী সময় দেখার জন্য। তো তাহলে চলুন বন্ধুরা, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।